একটি ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের দেশপ্রেমিক মিডিয়াকে হত্যা করে প্রতিবেশী কোন রাষ্ট্রের সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। একই জিনিস, একই বিষয়, কিন্তু আমরা এখনো এর কোনো সুরাহা করতে পারিনি। বড় বড় তদন্ত কর্মকর্তা ছিলেন অতীতে, আব্দুল কাহার আকন্দের মতো কর্মকর্তা ছিলেন যারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার জন্য বিশেষ তদন্ত রিপোর্ট তৈরি করেছিলেন। সেটা থাকার পরেও কিন্তু এইরকম একটি রিপোর্ট আমরা বের করতে পারিনি। বিজয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা আসল আসামি সেটা তো মিডিয়ার কাছে পরিষ্কার, সমস্ত মানুষের কাছে পরিষ্কার যে সেদিন এই হত্যাকাণ্ড চলাকালীন সময় শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য শেখ হাসিনা যাদেরকে দাওয়াত দিয়ে গ্রিন টি আপ্যায়িত করেছিলেন, সেই ফজলুল তাসর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ যারা সেদিন এই আলোচনা টেবিলে বসেছিলেন, এগুলো যদি আমাদের সামনে আসে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। যাদেরকে গ্রেফতার করা হলো, ওই ঘটনার নায়ক ভিতরে যদি ছিলেন তুলাবাজি, তার কি বিচার হলো? সে তো বিচার কাজ চেষ্টা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। সে রিপোর্ট শেখ হাসিনার সামনে সেনা কুঞ্জে উপস্থাপন করা হয়েছিল। সেই রিপোর্ট আলোর মুখ দেখতে পারেনি। এই সমস্ত রিপোর্টগুলো সহ যদি আমাদের সামনে আসে তাহলে দেখা যাবে যে এগুলোর সাথে কারা জড়িত ছিলেন। দিবালোকে স্পষ্ট, এগুলোর জন্য খুব গভীর তদন্ত কর্মকর্তার দরকার নেই। সেদিনের মিডিয়া, সেদিনের সমস্ত ঘটনাবলী, সাধারণ জনগণের যে উপস্থাপনা, যে মন্তব্য, সেগুলো যদি আমাদের সামনে আসে দেখা যাবে যে এগুলো সব পরিষ্কার একটি ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের দেশপ্রেমিক মিডিয়াকে হত্যা করে প্রতিবেশী কোন রাষ্ট্রের সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমাদের মিডিয়ার হলে দেশের সবচেয়ে জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয় একটি সাহসী দলের নাম, একটি সংস্থার নাম, কিন্তু সেই নামটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই পরিবর্তন করে দেওয়ার পিছনে একটি ষড়যন্ত্র আছে, যাতে ওটা মানুষ মনে রাখতে পারে। যে সমস্ত মিডিয়ার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা দরকার এবং অনতিবিলম্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের জীবিকা আছে, তাদের রিজিক আছে, এই সবগুলো ব্যবস্থা করার জন্য তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা অপরাধী তাদের শাস্তির আওতায় আনা হোক।